হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বলো তো আমরা কোথায় এসেছি? গেস করতে কি পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরে গেছো, আমি পুরীতে গেছিলাম। পুরীতে আমরা ফার্স্ট দিন যখন পৌঁছেছিলাম তখন রাত 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো তারপর রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তারপর দেখো পুরীর দ্বিতীয় দিনে আমরা চলে গেছিলাম সি বিচে, ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার বাবাই নিজে পুরীর ট্যুর করে, তো তার জন্যই বাবার সাথে আমরা এসেছিলাম। তো আমাদের সাথে আরও কিছু ভাইরা এসেছিল, তো ওদেরকে নিয়েই আমরা গেছিলাম সি বিচে চান করতে। তো আমরা পুরীতে গেছিলাম জানুয়ারির 4 তারিখে। তো ফোনেতে আমার ভিডিওটা পড়েই ছিল আর আমি কখনো এডিট করে তোমাদেরকে দিতেই পারিনি, তাই ভাবলাম যে আজ তাহলে তোমাদেরকে একটু দেখাই। তো অনেক লেট হয়ে গেল সেটা আমি জানি, ভাবলাম কিছু ভালো ভালো মুহূর্তগুলো তোমাদেরকে দেখাই। তো চলো বন্ধুরা, সি বিচে কত লোক হয়েছে তোমাদেরকে দেখাই। তো পুরীতে আমি গেছি এই প্রথমবারই নয়, পুরীতে আমার প্রায় 17-18 বার যাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। খেলনা বাটি খেল। ছাড়ে যাবো ঠিক আছে। ডলফিনের মধ্যে লাভ দেখি ভাই, ডলফিন দেখি মারে না যা ডলফিনের মধ্যে লাভ দেখি। তো এদের অবস্থাটা দেখো, বালির ভিতরে ঢুকে এরা কিভাবে রয়েছে। তো আমরা চান টান করে চলে এসেছিলাম। তো রান্নাটা তোমাদেরকে দেখাইনি দুপুরে কি কি রান্না হবে। তো যেগুলো রান্না হবে সেই ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো ইলিশ মাছ রান্না হয়েছিল, আর এদিকে গলদা চিংড়ি আর ডাল আর একটা সবজি মতন করেছিল। তো এইগুলো আমাদের দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আর রাতের মেনুতে চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থেকো আর লাস্ট অবধি দেখতে থাকো। তো তারপর দুপুরে তো খাওয়া দাওয়া হলোই, আবার রাতের দিকে দেখো রান্না চেপে গেছে। রাতের রান্নাগুলো কি কি হচ্ছে তো এইগুলো মাঝে মধ্যে আমি একটু দেখছিলাম। তো এই সবগুলো আমাকেও একটু দেখতে হচ্ছিল। তো বাবা মাঝে মধ্যেই কোথাও চলে যাচ্ছিলো, তো আমিও মাঝে মধ্যে এসে এসে দেখছিলাম কতটা কি রান্নাবান্না হয়েছে, যেহেতু বাবাই ট্যুরটা করেছিল। আর দেখো এদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে চিলি চিকেন হবে, আর এদিকে ফ্রাইড রাইস হবে। তো আমাদের সাথে প্রায় 110-20 জন লোক আমরা নিয়ে গেছিলাম একটা বাসে, যতজন হয় আর কি। তো তাদের খাওয়া দাওয়া যাতে ঠিকঠাকভাবে হয় সেই সব দায়িত্বগুলো তো আমাদেরই উপরে থাকে না। তো ওরা রান্না করতে থাকুক আর আমি দেখি আর একটু বাইরেটা তোমাদেরকে একটু দেখাই, আমরা কোন লজে ছিলাম আর কোথায় ছিলাম পুরীতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো আমরা পুরীর পিকো লজে ছিলাম, যেহেতু তোমরা চেনো কিনা আমি জানি না, যারা যারা গেছো তারা তারা নিশ্চয়ই চিনবে পুরীর পিকো লজ। তো এই লজটা একদম পুরো সমুদ্রের পাশেই আর কি, আর 2-3টে লজের পরেই আমাদের সমুদ্রে আমরা যেতে পারি, অতটা কষ্ট হয় না, তাই আমরা সামনাসামনি এই লজটা নিয়েছি। তো এই লজটা দেখো সত্যিই খুব সুন্দর, আর বাইরেটা কত গাছপালা লাগিয়েছে দেখেছো, যারা যারা এসেছো তারা তারা নিশ্চয়ই তো জানবে। তো চলো এদিকে তোমাদের দেখায়, রান্নাটা অনেকটাই হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর এদিকে আমার মানে খুবই চিকেন কষা খেতে ইচ্ছা করছিল। তো আমি বললাম দেখি একটু কেমন টেস্ট হয়েছে, তো ওরাও আমাকে একটু টেস্ট করতে দিল। এই দেখো এটা আমি খাচ্ছিলাম চিকেন কষা, তো সত্যি খুব সুন্দর রান্না করে আমাদের এই রাঁধুনি। তো তারপরে আমরা ডিনার কমপ্লিট করে রাতে শুয়ে পড়েছিলাম, আর সকালে এই পাখিগুলো এত মানে চেঁচাচ্ছিল ডাকছিল, তো আমি ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখাই। তো ভিডিওটা করলাম, দেখো কত রকমের পাখি আছে এখানটায়, এত সুন্দর লাগছিল পাখিগুলোকে, মানে কী যে বলবো, এত ভালো লাগছিল সকালে ঘুম থেকে উঠেই। তো তোমরা এই লজটাতে যারা যারা আছো তারা তারা তো নিশ্চয়ই এই পাখিগুলো দেখতে পেয়েছো, তো খুবই সুন্দর লাগছে। তো তৃতীয় দিন দেখো আমরা ভোরবেলাতে উঠে পড়েছিলাম, তাও কটা বাজবে তখন 4:10-15 বাজবে। তো তখন দেখো কত অন্ধকার অন্ধকার ছিল, আর সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে।
তো আমরা ভেবেছিলাম যে একটু ভোরের দিকেই যাব, দেখি কেমন লাগে। তো আমরা উঠে তারপর দেখো হাঁটতে হাঁটতে গেলাম, তো দেখলাম এই কাকুটা কত সুন্দর একটা বাবা ভোলানাথকে এঁকেছে বালি দিয়ে। তো সত্যি এত সুন্দর লাগছে ঠাকুরকে দেখে, আর সকাল সকাল ঠাকুরকে দেখে সত্যি কার না ভালো লাগবে বলো। আর সত্যি মনটা খুবই ভরে গেল। আর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, যে কাকু আস্তে আস্তে করছিল যেহেতু, তো ওনার হাতের কাজটা এতটাই সুন্দর লাগছিল। তো তোমরা তো অনেকেই দেখেছো এরকম পুরীতে অনেকেই অনেক রকমভাবে আঁকে আর কি। তো চলো, সম্পূর্ণ আঁকাটা তোমাদেরকে দেখাতে পারিনি আমরা, যেহেতু চলে গেছিলাম লজে। তো যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখো কতটা এঁকে ফেলেছে। তো সকাল হয়ে গেছে যেহেতু, আর অনেকটাই এঁকেছে, আর কিছুটা মুখ বাকি ছিল করার, তো এইটুকুনি আর পারিনি দেখতে, আমরা চলেই গেছিলাম। তো এইটাই তোমরা দেখো কতটা সুন্দর করে এঁকেছে, আর পুরো সকাল হয়ে গেছে, আর তো বোঝাই যাচ্ছে ঠাকুরকে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।